আসসালামু আলাইকুম। সবাই উত্তর দেন, ওয়ালাইকুম আসসালাম। আউলিয়া কেরামগণের পবিত্র মাজার শরীফ পাকা করা, গম্বুজ করা, ফুল দেওয়া ও আলোকসজ্জা করা জায়েজ কিনা? ওই যে মুফতি সাহেব পাওয়া গেছে, ফতোয়া চলে আসছে আগেই। আল্লাহু আকবার। শুনেন, আমি আপনাদেরকে দলিল সহকারে কথা বলবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরকে পাকা করতে নিষেধ করেছেন, এই ব্যাপারেও হাদিস আছে। আবার নবীজির নিজের পুত্র হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্তেকাল করার পরে ময়দানের কাকর বড় বড় লাল লাল পাথর এনে নবীজি নিজেই তৎকালীন সিস্টেমে নিজের ছেলের কবর পাকা করছে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্তেকালের আগে ওসিয়ত করেছেন, যেটা মুসান্নাফ আব্দুর রাজ্জাক, বাদাইউস সানাই আরো অনেক কিতাবের মধ্যে আছে। এই ব্যাপারে আমার একটা কিতাব, আমার লেখা একটা কিতাব আছে। তিনি বলেছেন, ইজআলু আলা কবরি লাবানুল কাসিব, তোমরা আমার কবরে ইট কাঁচা ইট প্রতিস্থাপন করবে, যেমনিভাবে আল্লাহ রসুল এবং আবু বকর উমরের মাজার শরীফের মধ্যেও এই ইট দ্বারা করা হয়েছে। হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু যিনি আশারায়ে মুবাশশারার একজন, তিনিও কবরকে পাকা করার জন্য ওসিয়ত করেছেন। তো একটা হলো এখনো পাকা তো আছেই। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মাজার হলো ইয়েতে, এই যে চায়না, চীনে এখনো পাকা করা অবস্থায় আছে। অসংখ্য সাহাবী, অসংখ্য নবী রাসূলদের মাজার এখনো পাকা করা অবস্থায় আছে। তো আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তিনাদেরও মাজার কিন্তু এখনো পাকা করা। রাসূলের পাকের রওজা মোবারকও পাকা করা। খুব খেয়াল করে শুনবেন, সাহাবীরা বলতেছে আল্লাহ রসুল এবং আবু বকর উমরের মাজার যেভাবে পাকা করছো, আমি মারা গেলে আমার কবরটা ওইভাবে পাকা করবে। সুবহানাল্লাহ বলেন। আবার নবীজির থেকে এরকম হাদিস পাইলাম যে নবীজি কবর পাকা করতে নিষেধ করেছেন। তো দুই প্রকার হাদিসের সমাধান কি? সমাধান আমাকে দিতে হবে না, প্রিন্সিপালকে দিতে হবে না, সমাধান দিয়েছেন আগের যারা ইমাম মুজতাহিদ তিনারা। সহজে একটা দলিল মনে রাখবেন, ফতোয়ায়ে শামী দলমত নির্বিশেষে সমস্ত আলেমরাই এটা ফলো করে, অনুসরণ করে। সেখানে কবর পাকাকে মাকরুহে তাহরিমা বলা হয়েছে। তবে ইনকানাল মাইয়িতু, যদি মাইয়িত ইনকানাল মাইয়িতুল উলামা ওয়াস সাদাত ওয়াল মাশায়েখ আও কামা ফিল কিতাব, অর্থাৎ মাইয়িত যদি বড় কোনো আলেম হয়, অথবা কোনো শায়েখ বুজুর্গ হয়, অথবা কোনো সৈয়দ হয়, নবীর বংশের হয়, তাহলে তাদের কবর পাকা করা লা ইউকরাহ, কোনো মাকরু নয়, নাজায়েজ নয়। আর দুরুল মুখতার ফতোয়া শামী হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালা, সেখানে লেখছে ওয়া হুয়াল মুখতার, এই ফতোয়াটাই হলো গ্রহণযোগ্য ফতোয়া। সুবহানাল্লাহ। সাধারণ মানুষের কবর পাকা করা মাকরুহে তাহরিমা, হারামের কাছাকাছি পর্যায়ে নিষেধ। আর যদি নবীর বংশের, সৈয়দ বংশের কেউ হয়, অথবা যদি বড় কোনো বুজুর্গ আল্লাহর ওলি হয়, অথবা বড় মুত্তাকি আলেম হয়, তাহলে তাদের কবর পাকা করা মাকরু নয়, জায়েজ আছে। এই হইল দুই প্রকার হাদিসের সমন্বয়ের ফতোয়া দিয়েছেন যুগের যারা ইমাম মুজতাহিদ ছিল তারা। আমরা নিজেরা কোনো ফতোয়াবাজি না করে আগের ইমামরা যেইভাবে চলেছে কোরআন হাদিস মোতাবেক আমরা ওইভাবেই চলব। সাধারণ মানুষের কবর পাকা করবেন না, সওয়াব মনে করে করলে গুনাহ তো হবে, আরো জাহান্নামে যাওয়ার উসিলা হবে। আর যদি তিন শ্রেণীর কোনো এক শ্রেণীর লোক হয়, তাদের কবর পাকা করার ব্যাপারে দলিল আছে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। এরপর আরো কয়েকটা বিষয়, জিয়ারতকারীর জিয়ারতের সুবিধার্থে গম্বুজ প্লাস আশেপাশে ছাদ দিয়ে দেওয়া, যেন জিয়ারতকারীতে আরাম পায়। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মেরকাতেই মাসালাটা আনছেন। শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই মাসালা আনছে। সেটা আপনার মুবাহ মানে বৈধ, করতে পারবেন, কিন্তু উপরে গম্বুজ দিলে মাজারে যে আল্লাহর ওলি উনি ছায়া পাবে ওই আশাই করা যাবে না। জিয়ারতকারীদের জিয়ারতের সুবিধার্থে করতে হবে। আর আল্লাহর ওলিদের প্রতি যেন মানুষের তাজিম শ্রদ্ধা বৃদ্ধি হয়, ওই কারণে করতে হবে। কিন্তু ওই ছায়া কবরের ভিতরে পড়বে এরকম নিয়তে করা যাবে না। এই মাসালাটা মোল্লা আলী কারি এবং তাফসিরে রুহুল বয়ানেও আছে। রুহুল বয়ানে ইসমাইল হাক্কি হানাফি রহমাতুল্লাহ আলাইহি এবং আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ তিনারা এই মাসালাটা দিয়েছেন। আপনারা এটি করতে পারেন, তবে বিশেষ আল্লাহর ওলি হতে হবে, যার তার না, যেখানে সেখানে না, বাজারে বাজারে সিফায় সাফায় আনা সেখানে যেখানে সেখানে মাজার বানাইলেন না। ফুল দেওয়ার ব্যাপারে ফতোয়ায়ে আলমগীরের মধ্যে মাসালা আছে, এটা লা বাসা বিহি, অসুবিধা নেই। তাজা ফুল হইলে কোনো অসুবিধা নেই। আর এটার জন্য ওই তাসবিহ পাঠ করবে, ওই নিয়তে দিতে হবে। আর এটা দিলে
ওই কবরবাসী বা মাজারস্থ আল্লাহর ওলি তিনি কি বলে এটার মাধ্যমে একেবারে বিশাল অনেক এরকম না, তাসবিহ পাঠ করবে, সেটার উসিলা আল্লাহর রহমত ওই মাজারের মধ্যে নাজিল হবে, ওই উদ্দেশ্যে দিতে হবে। এটা ফতোয়া শামী এবং ফতোয়া আলমগীরের মধ্যে মাসালাটা আছে। ফুল দেওয়ার মাসালা ব্যাপারে আমি গ্রেফতার হওয়ার কিছুদিন আগে যখন সারা দেশে এই মাজারে ফুল দেওয়ার পক্ষে বিপক্ষে ঝগড়া চলতেছে আলেমদের মাঝে, একদল আলেম ফুল দেওয়ার পক্ষে, আরেক দলের আলেম বিপক্ষে, দুইটা গ্রুপের মধ্যে যখন পাল্টাপাল্টি চলতেছে, তখন আমি একটা ভিডিও ছাড়ছিলাম। যুবক ভাইরা, আপনার ইউটিউবের মধ্যে মাজারে ফুল দেওয়া এতটুকু লেখলে আশা করি আমার বক্তব্যটা পেয়ে যাবেন। সেখানে কিতাবের ছবি, কত খণ্ডে কত পৃষ্ঠায় এবারতগুলি সহ আমি শো করছি। এক কথায় মাজারে ফুল দেওয়াটা এটা জায়েজ আছে, তবে ঢালাওভাবে সীমা লঙ্ঘন করবেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দেন, আমিন। আলোকসজ্জাটা এটা নিয়ে ইখতিলাফ আছে, ফুকাহে কেরামদের মধ্যে ইখতিলাফ। আলোকসজ্জা ব্যাপকভাবে করাটা ফুকাহে কেরামের এক জামাত তিনারা নিষেধ করেছেন, করবেন না। আর এক জামাত বলেছে জিয়ারতকারীদের সুবিধার্থে আলোকসজ্জা করা যাবে, করতে হবে। জিয়ারতকারীদের জিয়ারতের সুবিধার্থে যতটুকু আলো দরকার সেটা করতে পারবেন, এটা জায়েজ বলেছেন। মাজারের উপরে গিলাপ দেওয়ার মাসালার সাথে আপনি যদি মিল রেখে আলোকসজ্জার মাসালাটা নেন, সেক্ষেত্রে কিছুটা আলোকসজ্জা করা যেতেই পারে। কারণ মাজারে গিলাপ দেওয়ার ব্যাপারে ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাই তফসিরে রুহুল বয়ানে মোল্লা আলী কারি মেরকাতের মধ্যে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনিও তিনার কিতাবের মধ্যে একটা উদ্দেশ্যে মাজারে গিলাপ দেওয়া বৈধ বলেছেন। সেই উদ্দেশ্যটা হলো জিয়ারতকারীরা বা পথচারীরা যেন কবরবাসীদেরকে হেনস্থা না করে, মাজারস্থ আল্লাহর ওলিকে ছোট মনে না করে, তেনাদের প্রতি যেন শ্রদ্ধা মহব্বত তাজিম বাড়ে, ওই উদ্দেশ্যে মাজারে গিলাপ দেওয়াকে ফুকাহে কেরামের এক জামাত তিনারা বলেছেন এটা মুবাহ, জায়েজ। এই উদ্দেশ্যে মাজারস্থ আল্লাহর ওলির প্রতি তাজিম তাকরিম যেন মানুষের বাড়ে, স্বাভাবিক পর্যায়ে, অস্বাভাবিক না, স্বাভাবিক পর্যায়ে কিছু আলোকসজ্জা করতে পারেন বা গিলাপ দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন, বলেন আমিন, মহব্বতে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল